এক মাস একদিন হলো নতুন বিধায়ক হিসাবে তৃণমূল কংগ্রেসের ২ বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ও রিয়াদ হোসেন সরকার বিধানসভার চত্বরে আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান করছেন। ১ মাস একদিন হয়ে গেলেও রাজ্যের রাজ্যপালের অনমনীয় মনোভাবের কারণে তাদেরকে এখনো পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো হলো না। রাজ্যপালের বক্তব্য, শপথ বাক্য পাঠ করার জন্য রাজভবনে যেতে হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রাজভবনে বিগত দিনের ঘটনার জেরে সেফ জোন নয়, তাই একদিকে সরকার পক্ষ, অন্যদিকে রাজভবনের দড়ি টানাটানির মধ্যে পড়ে কিভাবে এই ২ বিধায়ক শপথ বাক্য পাঠ করবেন তা এখনো অনিশ্চিত হয়ে গেছে। কিছু বলার নেই, কিছু বলতেও চাই না, শুধু অনুরোধ করতে চাই যে ১ মাস হয়ে গেল আজকে, সেজন্য সেটাই আমরা আজকে লিখেছি। ৪/৬/২৪ আমরা সার্টিফিকেট পেয়েছি ইলেকশন কমিশনের থেকে, আজ ৪/৭/২৪, ১ মাস হয়ে গেল। আর কতদিন আমাদের এইভাবে বসে থাকতে হবে? যতদিন না উনি ডিসিশন নেবেন ততদিন আমরা বসে থাকবো। কিন্তু কাইন্ডলি বলে দেওয়া হোক, আমরাও আমাদের কাজ করতে পারি মানুষের জন্য, যেটার জন্য আমরা জিতেছি, বিধানসভায় এসেছি, যারা পাঠিয়েছেন তাদের জন্য কাজ করছি। রাজ্যপাল তো আজকে কলকাতায় রয়েছেন, কোনো বার্তা দেবেন? অনারেবল গভর্নর, হাউ মেনি মোর ডেজ ফর আওয়ার ওথ, এটুকুই বলতে চাই। আজকেই ঘটুক, এই মুহূর্তেই ঘটুক, এবং সুস্থ স্বাভাবিকভাবে যেটা হয়ে আসছে, হয়ে এতদিন ধরে ওথ টেকিং যে সিরিমনিটা হয় অ্যাকচুয়ালি আমাদের বিধানসভায়, সেই প্রথা অনুযায়ী ওথ টেকিং সিরিমনিটা আমাদের এখানে হোক, এবং আজকেই হোক না, আমাদের কোনো সমস্যা নেই। যাতে গভর্নর, অনারেবল গভর্নর উনি নিজেও আসতে পারেন বা উনি কাউকে দায়িত্ব ন্যস্ত করতে পারেন, যেটা হয়ে থাকে সেভাবেই আমরা চাইছি যে ওথ আমাদের হয়ে যাক। গভর্নর যদি এইভাবে অনমনীয় মনোভাব নিয়ে থাকে তাহলে আপনারা কি অনিশ্চিতভাবে এখানে বসেই থাকবেন? দেখুন, তাছাড়া তো কোনো আমাদের উপায় নেই, কারণ আমাদের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি উনি একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমাদের দলের ২ বিধায়ক, আমরা দুজনে, আমি এবং সায়ন্তিকা সহ আমরা যাচ্ছি না রাজভবনে শপথ নেওয়ার জন্য। আমরা তো বিধানসভাতে গিয়েও নিজের কাজ করতে পারবো, তো এখানে বসে থাকা ছাড়া আমাদের উপায় নেই। এবার দেখুন, শপথ অ্যাকচুয়ালি গভর্নর হাউসে কাদের হয়? যারা মন্ত্রিত্ব পায়, যারা মন্ত্রী হন আর কি, তাদের শপথ আমরা দেখে এসেছি যে ট্র্যাডিশনটা, সেটাই কাম্য। এখন এই ক্ষেত্রে একটা ভিন্ন একটা প্রথা চালু করতে চাইছেন, এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা কোথাও যেন একটা বিমাতৃসুলভ আচরণ আমাদের সঙ্গে যেন করা হচ্ছে।